আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি চিকেনের দারুণ মজাদার একটি রেসিপি। আর আজকে রান্না করব হাতে মেখে দম চিকেন কারি। হাতে মাখা এই দম চিকেন কারি খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজার হয়। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে খেতেই অসম্ভব ভালো লাগবে। আর রান্না করাটাও খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই হাতে মাখা দম চিকেন কারি। তাহলে চলুন কিভাবে রান্না করি সেটা দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, একটু ঝালঝাল হবে সেই আন্দাজে মরিচের পরিমাণটা নিয়ে নিয়েছি। জিরার গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, আর নিয়েছি আস্ত দারচিনি এবং কয়েকটা লবঙ্গ, 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি আস্ত জিরা, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা, আর নিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়া। সমস্ত মশলাগুলো প্যানে নিয়ে নেব। দিয়ে দেব 2টা তেজপাতা, 4টা দিয়ে দেব এলাচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ, পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। আদা বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ, আর রসুন বাটা দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ। টমেটো কুচি দিয়ে দেব, মিডিয়াম সাইজের 2টা টমেটো নিয়েছি। আর এখন দিয়ে দেব সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে বেশি মজার হবে খেতে, চাইলে এখানে রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে। এখন হাত দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে একসাথে মেখে নেব। চিকেন কারি কয়েকভাবেই রান্না করা যায়, তবে আজকে যেভাবে হাতে মেখে এই দম চিকেন কারি রান্না করব, এই দম চিকেন কারির টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর এটা রান্না করাও খুবই সহজ, নাড়ানাড়ির কোনো ঝামেলা নেই। যে কেউ এভাবে খুব সহজেই এই দম চিকেন কারিটা রান্না করে নিতে পারেন। মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে করে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। উল্টা পাল্টা করে খুবই ভালোভাবে মাখতে হবে যেন প্রতিটা মাংসে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। মশলাটা মাংসের মধ্যে যত ভালোভাবে মিশবে খেতেও ততটা টেস্টি হবে। উল্টা পাল্টা করে দিয়ে আমি মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা আলু এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন, অথবা কেউ যদি আলু ছাড়াই রান্না করতে চান আলু ছাড়াও এই মাংসটা রান্না করে নিতে পারেন। আলুটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। আর মাংসটা মশলার সাথে যত ভালোভাবে মাখা হবে মাংসের টেস্টটাও কিন্তু ততই বাড়বে। আমি খুব ভালোভাবে আলু এবং মাংস মশলার সাথে মেখে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব হাত ধোয়া। এখানে কিন্তু খুব বেশি পানি দিব না, কারণ মাংসটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না, মাখো মাখো হবে। সেই আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিলাম, আর মাংস থেকেও পানি বের হবে। তো সব মিলিয়েই এই মাংসটা রান্না করা হয়ে যাবে। আর পানিটা কিন্তু একবারেই দিয়ে দিতে হবে, যেহেতু এই মাংসটা আর নাড়াচাড়া পড়বে না, একবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। যার কারণে পানিটা সেভাবেই দিয়ে দিতে হবে যেন মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর একটু মাখো মাখো ঝোল থাকে। তো আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম যতটা লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা লবঙ্গ নিয়েছি। এখন এই লবঙ্গ দিয়ে ঢাকনার এই ছিদ্রটা আটকে দেব। এতে করে এই ছিদ্র দিয়ে বাষ্পটা আর বের হতে পারবে না, মাংসটা দমে থাকবে। প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন মাংসটা রান্না করে নেব মিডিয়াম আঁচে। দমে রান্না করতে গেলে সাধারণত ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার চারপাশে আটা অথবা ময়দার খামির দিয়ে সিল করে দেওয়া হয়। তো আমি যে ঢাকনাটা দিয়েছি প্যানে, এটাতে একদমই বাষ্প বের হবে না, চারপাশে খুব সুন্দর মতো এঁটে থাকে। যার কারণে আমি আটা বা ময়দার খামিরটা আর চারপাশে সিল করে নিই। যদি আপনারা চান তাহলে আটা অথবা ময়দার খামির বানিয়ে ঢাকনার চারপাশে দিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে পারেন। এতে করে ভেতরে যে বাষ্পটা আছে সেটা আর বের হবে না, খুব সুন্দর মতো দমে রান্না হয়ে যাবে। আমি যে প্যান এবং ঢাকনাটা নিয়েছি এতে করে কিন্তু বাষ্পটা একদমই বের হবে না, ঢাকনাটা খুব সুন্দর মতো এঁটে থাকে এখানে, যার কারণে আমি আটা ময়দার খামিরটা দিলাম না।
শুধুমাত্র ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি লবঙ্গ দিয়ে। মাংসটা আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। যেহেতু এখানে ঢাকনাটা খোলা যাবে না, দমে রান্না করছি, আর মাংসটা নাড়ার জন্য প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে যেন প্যানের তলাতে মশলাটা লেগে না যায়। প্যানটা ধরে আস্তে করে এভাবে ঝাঁকিয়ে দিলে খুব সুন্দর মতো মাংসটাও নাড়া হয়ে যাবে, তবে কোনো অবস্থায় ঢাকনাটা খোলা যাবে না। চুলার আঁচ মিডিয়াম থাকবে। আর যেহেতু এখানে আমি মুরগির মাংস নিয়েছি, যার কারণে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো কিছুক্ষণ পর পর এভাবে প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে নেড়ে দিতে হবে যেন মশলাটা তলে লেগে না যায়। মাংসটা রান্না হতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। আর এই 20-25 মিনিটের মধ্যে প্যানটাকে ধরে কয়েকবার ঝাঁকিয়ে দিতে হবে যেন মশলাটা তলে লেগে না যায়। আর এভাবে দমে রান্না করলে মাংসটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। যে আলুটাও দিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। আমি প্রায় 25 মিনিটের মতো মিডিয়াম আঁচে মাংসটা রান্না করে নিয়েছি। আমি কয়েকবার প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম যাতে করে মশলাটা প্যানে লেগে না যায়। তো মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম আর মাংসটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা এরকম মাখো মাখো রেখেছি। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে পানিটা কিন্তু সেভাবেই দিয়ে দিতে হবে। তো দেখেই হয়তো বুঝতে পারছেন মাংসের কালারটাও কতটা সুন্দর এসেছে। আর মশলা কিন্তু প্যানের তলাতে একদমই লাগেনি, যেহেতু প্যানটা ঝাঁকিয়ে নেড়ে দিয়েছিলাম যার কারণে মশলাটা লাগেনি। আর আলুগুলোও দেখুন কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটাও সেদ্ধ হয়েছে খুব সুন্দর মতো। তো রান্না করাটা কিন্তু খুবই সহজ, যে কেউ এভাবে হাতে মেখে দম চিকেন কারি রান্না করে নিতে পারেন, কোনো ঝামেলা নেই। তো এখন মাংসটা আমি পরিবেশন করব। এই মাংসটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই খাওয়া যায়। খুবই মজার এবং টেস্টি হয় এই মাংসটা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।